শেষ। এখনকার দেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সামনের দেশ কোরআনের বাংলাদেশ। 5 আগস্ট আমাদের জন্য চূড়ান্ত বিপ্লব নয়, আরেকটি চূড়ান্ত বিপ্লব হবে। যে চূড়ান্ত বিপ্লবটা হবে কোরআনের বিপ্লব, কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, দৌলতদিয়া থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটি ইঞ্চি কণামাটি 56,000 বঙ্গমাইল কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআনের রাজ কায়েম চলবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, এর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, রাজি আছি তো? রাজি আছি তো? কারা কারা রাজি? হাত তুলে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা আমরা গোলাম কার? আল্লাহর নাম যদি আমরা জোরে নেই, আমাদের গুনাহ হবে না সব হবে? আল্লাহর নাম যত জোরে নেবেন, বাতিলের অন্তর তত প্রকম্পিত হবে, কথা বলে ঠিক কিনা? আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মালিক কে? আল্লাহ। পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সবে ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সবে ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফিরাউন শেষ তাকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তাকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিডে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিডে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকিবে। নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকিবে।
ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলে? সব কিছু এক মহাবিজ্ঞানীর নিদর্শন, যিনি সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, সমস্ত গবেষণকের মহাগবেষক, সমস্ত রাজা রাজার, সমস্ত বাদশাহের বাদশাহ, গোটা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল ধনী, আর সারা পৃথিবীর যত রাজা বলুন, বাদশা বলুন, আমির বলুন, ওমরা বলুন, যা বলুন, সব আল্লাহ পাকের কাছে তেমন। আপনাদের প্রত্যেকের দানে দানে বারে বারে যত ভিক্ষুক যায়, খয়রাতি যায়, আল্লাহর রাস্তায় কিছু দেন, টাকা দেন, পয়সা দেন, তারা আপনার কাছে যেমন, সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশা আল্লাহর কাছে তেমন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরান 190 এবং 191 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের আবর্তনে যারা চিন্তাশীল, এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আপনি বানিয়েছেন, কোনো কিছুই আপনি খেলতামাশার জন্য বানান নাই। সুবহানাল্লাহ। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সমস্ত দুর্বলতা, সমস্ত ক্ষমতা থেকে পুত পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আল্লাহ পাক বানিয়েছেন, কোনো কিছুকে আল্লাহ পাক অনর্থক বানান নাই, উদ্দেশ্যহীন বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এর মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইলাম, কোনো কিছুই আমি অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ পাক যা কিছু বানাইলাম,
কোনো কিছু আমি খেল তামাশার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, यह इबरत की जगह है तमाशा नहीं है। शायर बोलছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী খেল তামাশার জন্য বানান নাই। আসলাম, দাইলাম, খাইলাম, আমোদ ফুর্তি করলাম আর চলে গেলাম, ওদর পরিপূর্ণ করে চলে গেলাম। এজন্য আল্লাহ পাক পৃথিবী বানান নাই, দুনিয়া বানান নাই। ইয়া ইবরাত কি যা হয় তামাশা নেহি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানিয়েছেন আল্লাহর বিধান মতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে জান্নাতি জীবন নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য পাঠিয়েছেন যাতে করে আমরা দুনিয়াকে রঙ্গমঞ্চ না বানিয়ে, দুনিয়াটাকে ভোগ বস্তুর কারখানা না বানিয়ে আমরা যেন আল্লাহর বিধানকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে ঈমানকে মজবুত করে কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জানা জ্ঞানী আসমান সম্পর্কে জানা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমি তোমাদের জন্য আসমান বানাইলাম। আসমান কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন কে বানিয়েছেন? আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি। এখানে আল্লাহ পাক আসমান বানালেন। আসমানের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুলকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে 7টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ পাক বললেন, আমি রহমান তোমাদের জন্য আকাশ বানাইলাম, কত নিখুঁত করে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। আমার বান্দা তুমি আকাশের দিকে তাকাও, আমার রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আমি বলি ভাইরা আমার, মানুষ নাস্তিক হয় কি করে? মানুষ আল্লাহ পাকের বিধানের সীমা লঙ্ঘন করে কিভাবে? আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে কিভাবে? আমার বন্ধুগণ, নীল আর্মস্ট্রং যখন অ্যাপোলো নিয়ে চাঁদের দেশে প্রথম ল্যান্ড করেছিলেন, নীল আর্মস্ট্রং তিনি বলেন, আমি যখন সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখলাম, চারিদিকে নীরবতা, কোনো আওয়াজ নেই, কোনো কিছুর কোনো শব্দ নেই, চতুর্দিকে নীরবতা, কোনো আওয়াজ নেই। চাঁদের দেশে আমি নীল আর্মস্ট্রং যখনই পা রাখলাম, এমন একটা শব্দ আওয়াজ আমার কানে বেশি উঠল। ওই আওয়াজটা হচ্ছে দুনিয়ার মসজিদ থেকে প্রতিদিন 5 বার যে আওয়াজটা আমার কানে বেশি আসে, চাঁদের মাটিতে সর্বপ্রথম যখন ল্যান্ড করলাম, পা রাখলাম, একই আওয়াজ আমি নীল আর্মস্ট্রং এর কানে ভেসে এসেছে। বিজ্ঞানী যারা মহাকাশ গবেষণা করে, যারা নাস্তিক হয়ে জমিন থেকে আকাশের দিকে পাড়ি দেয়, আকাশ মহাকাশ গবেষণা করে কালেমাওয়ালা ইমানদার হয়ে আবার জমিনের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বললেন, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান তোমাদের জন্য বানাইলাম, তোমরা আমার আসমানকে নিয়ে গবেষণা করো, দেখো। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বললেন, বান্দা কত সুন্দর করে আসমান তোমার জন্য বানাইলাম, সুতরাং তুমি বারবার তোমার দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকাও,
তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে যাবে। সর্বশেষ এ কথা বলতে তুমি বাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনর্থ কোনো কিছু বানান নাই এবং আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই, নিখুঁত আসমান আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, দ্বীন বিরোধী যারা, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, ইসলামের সাথে যারা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন সূরাতুল কাসাসের 171 এবং 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার বান্দারা আমি তোমাদের জন্য আসমান বানাইলাম, তোমাদের জন্য জমিন বানাইলাম, তোমাদের জন্য রাত বানাইলাম, দিন বানাইলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে রাসূল আপনি বলে দেন, আরো আইতুম তোমরা ভেবে দেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, তোমাদের মধ্যে এমন কে আছো যে দিন আনায়ন করতে পারবে? কেউ পারবে? আল্লাহ বলছেন আমি যদি কিয়ামত পর্যন্ত রাতকে স্থায়ী করে দিই, তাহলে আজকে তোমরা যারা ক্ষমতার গরম দেখাও, অর্থবিত্তের গরম দেখাও, আজকে তোমরা যারা কত কিছু হয়েছে বলে বুক ফেটে চিৎকার করো, তোমরা পারলে আমি আল্লাহর সাহায্য ছাড়া দিন এনে দেখাও। ভাইরা আমার, এখন রাত, এই অবস্থায় দিন কেউ আনতে পারবে না। আবার দিন 12টার সময় রাত 12টা কেউ করতে পারবে? চ্যালেঞ্জ কার? শক্তি কার? ক্ষমতা কার? আর আমরা গোলাম কার? আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত বানাইলাম, এই রাতকে যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, তোমাদের মধ্যে এমন কে আছে, কার বুকের পাড়া আছে সেখানে দিন আনায়ন করবে? ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এর পরেও কেন কর্ণপাত করবে না? এর পরেও কেন তোমরা ফিরে আসবে না? এর পরেও কেন তোমরা বুঝ পয়দা করবে না? এর পরেও কেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে না? আল্লাহ পাক এভাবে চিন্তার খোরাক দিচ্ছেন। ভাইরা আমার, আমি আগেই বলেছি আজকে আপনাদের ব্রেনের মধ্যে কিছু চিন্তার খোরাক ঢুকিয়ে দিতে চাই। চিন্তা করবেন, আল্লাহর সৃষ্টি তথ্য নিয়ে চিন্তা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি তোমরা আমি আল্লাহকে জানতে চাও, তাহলে আমার সৃষ্টি সম্পর্কে আগে জানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় যদি তুমি পেতে চাও, তাহলে আমার সৃষ্টির পরিচয়টা আগে জেনে নাও। সুবহানাল্লাহ। অথেন্টিক কোরআন থেকে বলছি ভাইরা আমার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 172 নম্বর আয়াতে সূরাতুল কাসাসের মধ্যে বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা অনুরূপভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, তোমাদের মধ্যে এমন কে আছো রাতকে আনায়ন করবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত দিন স্থায়ী করেন, আর কারো ক্ষমতা নাই সেখানে রাত আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতা কার? আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলেন, দিন এবং রাতের কথা তো তোমাদের কাছে বললাম, চ্যালেঞ্জ শুনে দিলাম।
এরপরে সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র সত্তা আল্লাহ পাক আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানাইলাম বিছানা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ বানাইলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন শুধু বিছানা স্বরূপ বানাইলাম না, জমিন যেন তোমাদেরকে নিয়ে হেলে দুলে পড়ে না যায়। আমার বান্দা দুনিয়ার মধ্যে যেন তোমার বসবাস করতে কোনো কষ্ট না হয়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়ে জমিনকে পেরেক মেরে জমিনকে স্থির করে রাখলাম, যাতে করে আমি রহমানের বান্দাকে নিয়ে জমিন কাত হয়ে পড়ে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার বান্দা আমি জমিনকে শুধু এই জন্য বানাইলাম না, জমিনকে বিছানা স্বরূপ বানাইলাম। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করি, এবং বৃষ্টি যখন নাজিল হয়ে যায় এই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নানান রকম ফল ফ্রুট দ্বারা নানান রকম শস্য দানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 12 পারার প্রথম লাইনে আল্লাহ পাক বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক একটি সুন্দর কথা বললেন, একটু মনোযোগ দিয়ে শুনুন ভাইরা আমার, কত সুন্দর কথা আল্লাহ পাক বললেন। আসমান জমিনের তত্ত্ব সম্পর্কে আল্লাহ পাক বললেন, বিস্তারিত বলার সময় নাই। এবার জমিন আসমানের তত্ত্ব সম্পর্কে বললেন, রাত দিনের তত্ত্ব সম্পর্কে আল্লাহ বললেন। এবার সর্বশেষ এমন একটা কথা আল্লাহ পাক বললেন, শুনুন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা তো সব কিছু জানো। আমরা সব কিছু জানি না? কথা বলেন, আমরা সব জানি না? আল্লাহ পাক আসমান বানাইছেন, বৃষ্টি দিচ্ছেন কিনা? জমিন থেকে রিজিক আসতেছে কিনা? রিজিক কি আসমান থেকে আসে না জমিন থেকে আসে? কোথা থেকে আসে? আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে। রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না আসমান থেকে হয়? আসমান থেকে। আল্লাহ বলছেন বান্দা এত কিছু যে তুমি জানো, জানার পরেও কেন আমি আল্লাহর সাথে তুমি অংশীদার সাব্যস্ত করো? কেন আমি আল্লাহর সাথে তুমি সমকক্ষ করো? আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তুমি তো জানো, এত কিছু জানার পরেও কি করে তুমি আমি আল্লাহর সাথে অংশীদার করো, আমি আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো? তোমার সম্পর্ক তো আমি আল্লাহর সাথে থাকবে, তোমার সম্পর্ক বিশ্বনবীর সাথে থাকবে, তোমার সম্পর্ক তবে মসজিদের সাথে, তোমার সম্পর্ক মাজারের সাথে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, আমার বান্দা সমস্ত গুনাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দেব, কিন্তু যদি আমার সাথে শিরক করো, আমার সমকক্ষ স্থির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও তোমার সেই গুনাহ মাফ করব না। বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশে
বহুত মাজার আছে যেখানে প্রকাশ্য সেজদা করা হয়, কথা বলেন ঠিক কিনা? তাদের অনেক সময় স্লোগান শুনি, অনেক সময় বলে, কত সুন্দর করে তারা গজল বানাইছে, পানির তলে মোমবাতি জ্বলে বাউ বাতাসে নেবে না। আপনারা শোনেন নাই? আমি শুনছি। আমি যা বলছি অথেন্টিক কথাগুলো বলছি, রেফারেন্স দিয়ে বলছি কথাগুলো, আর যা বলবো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবো। এখানে যদি কেউ কাউন্টার দিতে চায় তাহলে অবশ্যই তাকে সেই প্রিপারেশন নিয়ে আসতে হবে, কারণ কোরআনের উপরে কাউন্টার দেওয়ার ক্ষমতা আবু জেহেল ফেরাউন নমরুদের ছাড়া আর কারো হতে পারে না, কথা বলে ঠিক কিনা? যারা আবু জেহেল, যারা নমরুদ, যারা ফেরাউন, তারাই কেবল কোরআনের বিপক্ষে কাউন্টার দেয়, কথা বলে ঠিক কিনা? যা বলছি সব কোরআন থেকে বলছি। পানির তলে মোমবাতি জ্বলে বাউ বাতাসে নেবে না, খাজা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। পানির তলে মোমবাতি জ্বলে বাউ বাতাসে নেবে না, খাজা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। আমরা জিকির করব কার? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। একজন আল্লাহর আলী একটা মজলিসে বসে ছিলেন, হঠাৎ করে তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণ করছেন। পাশে যারা বসা ছিল তারা বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্মরণ করেছেন, এটা কিভাবে আপনি জানলেন? তিনি বললেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলাম, আর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমাকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আমরা জিকির করব কার? নামাজ পড়া ফরজ না নফল? জিকির করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। জিকির বলতে শুধু সুবহানাল্লাহ না, জিকির বলতে শুধু আলহামদুলিল্লাহ না, জিকির বলতে শুধু আল্লাহু আকবার নয়, জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। আমার বন্ধুগণ, জিকির হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি, গোটা বছর, গোটা মাস, গোটা সপ্তাহ, গোটা দিন, গোটা রাত, গোটা ঘন্টা, গোটা মিনিট, গোটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যাওয়ার নামই হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হালাল করেছেন তা হালাল জানা এবং মানা। জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হারাম করেছেন তা জানা এবং ছেড়ে দেওয়া। বিধান অমান্যকারীরা যারা আমার বিধানকে অমান্য করো, আমার কোরআনকে যারা অমান্য করো, ইসলামকে যারা অমান্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সূরাতুর রহমান 33 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে জিন এবং ইনসান, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি শক্তি থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যের আলো নাই, যেখানে আমার চন্দ্রের আলো নাই, যেখানে আমার অক্সিজেন নাই, এমন একটা ভূখণ্ডে তোমরা চলে যাও। কে বলতেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলছেন, ইন ইসতাতা'তুম, যদি তোমাদের শক্তি সামর্থ্য কোনায় তোমরা আমার বিধানকে অমান্য করো, কোরআনের বিরুদ্ধে তোমরা যাও, ইসলামের বিরুদ্ধে তোমরা যাও, ইকামতে দ্বীনের বিরুদ্ধে তোমরা যাও, যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমাদের শক্তি থাকে, তাহলে তোমরা আমার রাজত্ব ছেড়ে এমন এক জায়গায় যাও যেখানে আমার চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই,
যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন নাই। এমন জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে? সুতরাং যে আল্লাহর চন্দ্রের সেবা নাও, যে আল্লাহর সূর্যের আলো গ্রহণ করো, যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করো, সেই আল্লাহর সাথে নাফরমানি করার সাহস তোমাকে কে দিল? কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যের আলো জ্বলে, চন্দ্রের আলো চলে, অক্সিজেন দিয়ে বেঁচে আসি, সেই জমিনে একমাত্র আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি আমার, আইন চলবে আমার। সুবহানাল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে। একবার সহজ কথা। আমার বন্ধুগণ, আজকে উল্টা পাল্টা চলছি, মন চাই জিন্দেগি যাপন করছি, মানব রচিত আইনের গোলামি করছি। আল্লাহর গোলামিতে আমরা আল্লাহর গোলামিতে শামিল না হয়ে মানব রচিত আইনের কাছে আমরা আত্মসমর্পণ করছি। আর ভাবছি নামাজ পড়বো আল্লাহর ইচ্ছা মতো, হজ করবো আল্লাহর ইচ্ছা মতো, যাকাত দেবো আল্লাহর ইচ্ছা মতো, যা করবো সব আল্লাহর ইচ্ছা মতো। ব্যক্তি জীবন চালাবো, পরিবার জীবন চালাবো, সমাজ জীবন চালাবো, রাষ্ট্রীয় জীবন চালাবো আমার ইচ্ছা মতো। তোমরা মনে করছো এভাবে তোমরা ছাড় পেয়ে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, শোনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। হে জালেমেরা, আমার বিধান অমান্যকারীরা, আমার দিনকে অমান্যকারীরা, সত্যের অস্বীকারীরা, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনিতে এমনিতে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলতেছেন, দেখুন কত সুন্দর কথা, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দেব? না না, যারা ইসলামকে অমান্য করে, কোরআনকে অমান্য করে, সত্যকে যারা অমান্য করে, ইকামতের দ্বীনের বিরুদ্ধে যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরাতুল মুহাম্মাদের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যের অস্বীকারী যারা, দ্বীন এবং ইসলামের অস্বীকারী যারা, তারা শুধু দুনিয়ার মধ্যে খায় দায় আর ওদর পরিপূর্ণ করে, খায় দায় আর মন চাই জিন্দেগি যাপন করে, মন যা চাই তাই তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নারু মাসওয়াল লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। আরো কঠিন কথা বললেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এইসব বোকা অহংকারী গোরা ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক আরো দ্ব্যর্থ কণ্ঠে কথা বললেন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু জিন এবং ইনসান, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। তাদের অপরাধটা কি আল্লাহ বলছেন, শুনুন। তাদের অপরাধটা কি? যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রাখলেন, জাহান্নাম তৈরি করে রাখলেন। আমার কথা না বাজান, কোরআন থেকে অকাট্য কথাগুলো বলছে, শুনুন। তাদের অপরাধগুলো কি হবে শুনুন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি, কোরআনকে বুঝে বুঝিও যেন না বোঝার ভান করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বুঝেও তারা যেন না বোঝার ভান করে, সত্যকে জেনেও তারা যেন না জানার ভান করে। আর তাদের অপরাধকে ওয়ালাহুম
আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন দিবালোকের মতো সত্যকে তারা দেখে, দেখেও তারা না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তি দিয়েছি, সত্যকে জানার পরেও শোনার পরেও সত্যকে তারা না শোনার ভান করে। শুধু তাই নয়, এই দিমাগ দিয়ে ব্রেন দিয়ে সত্যের বিরোধিতা তারা করে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দৃষ্টি শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়ে সত্যের বিরুদ্ধে তারা কলম ধরে, সত্যের বিরুদ্ধে তারা লেখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দিয়ে সত্যের বিরুদ্ধে তারা পা বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন ওরা হচ্ছেন কাল আনআম বাল হুম আদাল, ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণী। শুধু তাই নয়, বাল হুম আদাল, এর থেকেও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাদের অপরাধ হচ্ছে জ্ঞান, বুঝ কে দিয়েছেন? কে দিয়েছেন? ইলম, এটা কে দিয়েছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন তোমাকে আমি জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি। এই বুঝ দিয়ে দিনকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে, সত্যকে বুঝতে হবে। সত্যের উপরে আমাদের জান মাল দিয়ে ইস্তেকামত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা 1000 বছর বেঁচে থাকতে চাই না, বাতিলের সাথে আপোষ করে 1000 বছর বেঁচে থাকতে চাই না। 1 ঘন্টা হকের সাথে কোরআনের সাথে আমরা বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই, হকের সাথে ইস্তেকামত থেকে 1 ঘন্টা মর্দে মুজাহিদ হয়ে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় তুফান, কোরআনের দেশ মোরা গর্বই। ঠিক না? একটু চিন্তা করুন, আসমানের নিচে জমিনের উপরে আপনারা আছেন, আমরা আছি, যে রেখেছেন কোত্থেকে আমরা আসলাম, কোথায় আসছি আর কোথায় চলে যাব, একটু ফিকির করেন। যারা আজকে রাম বাম নাস্তিকের গোলাম হয়ে গিয়েছেন, মানব রচিত আইনের গোলাম হয়ে গিয়েছেন, সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা রেখে তাদের পা ধরে কথাগুলো বলছি। ভাই বুঝুন, আমরা কারোর গোলাম নই, আমরা গোলাম কার? কারোর গোলাম। বুঝুন কথাগুলো। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার, সৃষ্টি যার, আইন মানতে হবে। বুঝার চেষ্টা করুন। আমি এতক্ষণ যা বলেছি চিন্তার খোরাকগুলি দিয়েছি। কেন আপনি আল্লাহর বিধান মতো চলবেন? কেন কোরআনের উপরে ইস্তেকামত থাকবেন? কেন থাকবেন? এই কথাগুলো বলেছি। এবার আসুন আমরা দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা শুনি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দিয়েছেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার প্রতিনিধি, মানুষ একমাত্র আল্লাহর গোলাম, আর কারো গোলাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ। গোলাম কার? আল্লাহ। আল্লাহর গোলাম হই আমরা। আল্লাহ আমাদের গোলাম আর আমরা তার। আল্লাহ আমাদের মালিক আর আমরা তার গোলাম। আল্লাহ আমাদের মালিক আর আমরা তার গোলাম। এখন গোলাম হয়ে কি করতে হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানব, অর্থাৎ আমার হুকুম মানব। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলো। সুবহানাল্লাহ। হুকুম মানতে হবে কার? আদর্শ মানতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয় নম্বর একটা শব্দ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে উলিল আমর যারা, তাদেরকে তোমরা মানো, তাদেরকে ফলো করো। উলিল আমর কারা আমি বলছি একটু পরে। প্রথমে আসুন আল্লাহর বিধান, আল্লাহ পাকের হুকুম, বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শই যেটা, বিশ্বনবীর আদর্শই ওইটা যেটা আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকে জালেমরা ইসলামের আইন মানে না, জালেমরা কোরআনের আইন মানে না। যদি আইন মানতে যায় তাহলে তাদের গর্দানটাই আগে কাটা যাবে। কথা বলে ঠিক কিনা? যত জুলুম করেছে, যত অন্যায় করেছে, যত দুর্নীতি করেছে, যত সিন্ডিকেট করেছে, যত অর্থ পাচার করেছে, আমার ভাইরা আমার, শতবার ফাঁসি দিল তাদের সাজার 100 ভাগের 1 ভাগও উসুল হবে। এজন্য তারা কার আইন খোঁজে জানেন? কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং তাদের আইন খোঁজে, তাদের গোলাম হয়ে। বলেন নাউজুবিল্লাহ। লেনিন, মাও সেতুংয়ের আইন খোঁজে। এই আইন মানলে পরে, এই আইন যদি তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তাহলে তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশে পাহাড় গড়তে পারবে। এই আইন যদি তারা বাস্তবায়ন করতে পারে, একটা নয়, দুইটা নয়, শতকের উপরে ধর্ষণ করে তারা ককটেলবাজি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, কোরআনের আইন তারা মানে না, ইসলামের আইন তারা মানে না। হ্যাঁ, হয়তোবা তারা নামাজ পড়ে, তারা যাকাত দেয়, হজ করে, সকাল সন্ধ্যা হয়তোবা মাওলা পাকের তাসবিহ পড়ে, সব করে, সব ঠিক আছে। কিন্তু নিজের জীবন, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন চলে নিজের ইচ্ছা মতো। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি কি ভুল বললাম? সব আল্লাহর মতো করে, কিন্তু যখন সমাজ জীবন পরিচালনা করবে তখন নিজের ইচ্ছা মতো। অর্থাৎ ওই কার্ল মার্কস, তাদের আইন, তাদের গোলামি করে তারা। আমার বন্ধুগণ, এমন মুনাফিক মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এমন একজন মুনাফিক মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ছিল। শুনুন, তাফসিরে রুহুল মাআনির বর্ণনা এসেছে, বিশর নামে একজন মুনাফিক মুসলমান ছিল। একজন অমুসলিমের সাথে তার ঝগড়া হয়ে গিয়েছে। দুজনেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিচার ফয়সালা করুন। অমুসলিম ওনার কথা বর্ণনা করলেন, বৃত্তান্ত বর্ণনা করলেন। বিশর মুনাফিক যিনি ছিল, মুসলমান মুনাফিক, তার কথাও বিশ্বনবীর কাছে বললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইনসাফের প্রতীক। সুবহানাল্লাহ বলেন। বিচারের ক্ষেত্রে কে মুসলিম, কে অমুসলিম, কে ধনী, কে গরিব,
কে আমির, কে ওমরা, কে রাজা, কে প্রজা, বিশ্বনবী দেখেন না, যিনি আসল দোষী তাকেই দোষী সাব্যস্ত করেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমের পক্ষে রায় দিলেন। এবার বিশর নামক মুনাফিক অসন্তুষ্ট হয়ে গেলেন। আমি ইসলামের জন্য এত কিছু করলাম, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনার কথায় জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলাম, আখিরাত বলতে আমি জানতাম না, আপনার কথায় আখিরাতকে বিশ্বাস করলাম, আল্লাহকে দেখি নাই, আপনার কথায় আল্লাহকে বিশ্বাস করলাম। এত কিছু করার পরেও আজকে আপনি কেন ইহুদির পক্ষে অমুসলিমের পক্ষে রায় দিলেন? মানতে পারলেন না, চলে গেলেন সানি বিচারের জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি একটা বিচার করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রথমে কি কারো কাছে তুমি গিয়েছো? কোন বিচার ফয়সালা কি তোমার হয়েছে? সে বলল, হ্যাঁ, প্রথম বিচার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কি বলেছেন? যে তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন, সেটা আমার মন মতো হয়নি। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার অনেক জ্ঞান আছে, বিবেক আছে, প্রজ্ঞা আছে, আপনি একটু আমাদের ফয়সালা করে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দাঁড়াও, আমি ঘরের ভেতর থেকে আসছি। ঘরের ভিতরে তিনি গেলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তিনি এসে ওই বিশর নামক মুনাফিকের গর্দান এক আঘাতেই ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ওমর বললেন, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবে না, তাদের অবস্থা এরকমই হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, আজকে তারা যদি কোরআন মানতে যায়, সুন্নাহ মানতে যায়, তাহলে তাদের গর্দান আগে যাবে না পরে যাবে? এজন্য তারা কাল মার্কসে খুঁজে। ভাইরা আমার, এবার উলিল আমর সম্পর্কে শোনেন। উলিল আমর কারা? আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামি করো। মনোযোগ দিয়ে শোনেন, আর অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করো, আমার বিশ্বনবীর অনুসরণ করো, আর তোমাদের মধ্যে উলিল আমর যারা, তাদের অনুসরণ করো। উলিল আমর কারা? এবার আসুন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর মাজাহারির বর্ণনায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে উলিল আমর হচ্ছে আলেম এবং ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সমাজের মধ্যে প্রত্যেকটা বিচারে যদি ওলামায়ে কেরামের কন্ট্রিবিউশন থাকে, ওলামায়ে কেরামের মাধ্যমে ন্যায় পরায়ণ, ইনসাফওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু মানুষের মাধ্যমে বিচার ফয়সালা যদি কায়েম হয়ে যায়, সমাজের প্রত্যেকটা মানুষ বিচারের নামে কোনো প্রহসনের শিকার হবে না। প্রত্যেকেই সমান বিচার, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুধু ইমাম সাহেবকে মসজিদের ইমামেই মানি, সমাজের ইমাম মানি? কথা বলেন, মানি? শুধু মসজিদের ইমাম। আপনি শুধু মসজিদের ইমামতি করবেন, আর সমাজের ইমামতি করবো আমরা কারা? আমরা হচ্ছে কার্ল মার্কসের গোলাম, আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের গোলাম, আমরা হচ্ছে সমাজতন্ত্র মতবাদের গোলাম, আমরা হচ্ছে ফেসিবাদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু ইমাম সাহেবকে সমাজের ইমাম, মসজিদের ইমাম মানি, সমাজের ইমাম মানি না। তারপরেও যখন কথা বলতে যায়, হুজুর হক কথা বলতে পারবেন না, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সকালে যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, বিকালে দেখবেন চিরকুট আসছে যে হুজুর আপনার চাকরি। এইসব মুসলমান নামক কুলাঙ্গার মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? মানতার মধ্যে নাই, অন্য জায়গায় আছে। আমার ভাইরা, সমাজের মধ্যে বৈঠক হয়, মাশওয়ারা হয়, পরামর্শ হয়, ওই জায়গায় আপনি একজন ইমাম সাহেবকে রাখুন। আপনি কার বেবিচারের বিচার করার জন্য নেতারে ডাকছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন ওই নেতা 10টার উপরে বেবিচার করে বসে আছে। কথা বলেন না কেন? আপনি আত্মসাতের বিচার করার জন্য নেতাকে নিয়ে আসছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন কোটি কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাড়ি দিয়ে টাকার পাহাড় করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে আপনি কি বিচার আশা করেন? বিচার যদি আশা করেন, সমাজের ইমাম সাহেবকে ওখানকার মজলিসের আমির বানান,
নেতা বানান, ওনার মাধ্যমে বিচারের মূল উসুল বের হলে পরে দেখবেন আপনার বিচারিক যে প্রশান্তি, বিচারের যে সুস্পষ্ট সমাধান আসবে এবং ইমাম সাহেবের নেতৃত্বে সমাজের মধ্যে অন্যায় অবিচার দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত একজন ইমামকে শুধু মসজিদের ইমাম না, সমাজের ইমাম মানতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সমাজে কোরআনের বাতি জ্বলবে। ভাইরা আমার, স্পষ্ট কথা, উলিল আমর তারাই, যারা আলেম, তারাই বিচার ফয়সালা করবে, তারাই সিদ্ধান্ত দেবে আমাদের জন্য কোনটা হালাল কোনটা হারাম, আমার জন্য কোনটা ন্যায় কোনটা অন্যায়, আমার জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ। কোন রাম বাম নাস্তিক, কোন সিন্ডিকেট, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী, তারা কোনটা হালাল কোনটা হারাম এই প্রমাণ, এই বিচার করার যোগ্যতা রাখে। কথা বুঝছেন? সুতরাং ভাইরা আমার, এজন্য ওলামা ইকরামকে তাওজিম করব, ওলামা ইকরামকে সম্মান করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। বিশ্বনবী বললেন, পারলে তোমরা আলেম হও, যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো আমার উম্মত, তাহলে আলেমের কথাগুলো তুমি শোনো আর আমল করার চেষ্টা করো। যদি তাও তোমার সম্ভব না হয়, তুমি আলেমকে মহব্বত করো, খবরদার ৫ম নম্বরেটা তুমি হয়েও না, ধ্বংস হয়ে যাবা। ভাইরা, রাসূলরা, আলেমরা নবী নয় কিন্তু নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা রাসূল নয় কিন্তু রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা যদি কোনো আলেমের সাথে মুসাহাবা করো, সেজন্য আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাহাবা করলো। যে ব্যক্তি কোনো আলেমকে সম্মান দিল, মর্যাদা দিল, সেজন্য আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিল, মর্যাদা দিল। আমার বন্ধুগণ, আপনাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে। ইমাম সাহেবকে যদি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসার সমান হয়ে যাবে। আর রাসূলকে যে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন রাসূলের সুপারিশ অবশ্যই তাদের কিসমতে জুটে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রাসূলের, এবং সিদ্ধান্ত নিতে হবে সমাজের মধ্যে যারা আলেম ন্যায় পরায়ণ মানুষ তাদের কথা। বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস ৭১৪৪ নম্বর হাদিস, عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما حب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাসকের সিদ্ধান্ত ওই সময় পর্যন্ত তোমরা মেনে নিবা যে সময় পর্যন্ত তোমাদেরকে তারা সৎ উপদেশ দেয়। সুবহানাল্লাহ বলে। যদি বলো অমুককে খুন করো, অমুকের ঘরবাড়ি জ্বালিয়ে দাও, অমুকের তোমরা এই কোন সেই কোন কত কিছু করো, অর্থাৎ মানুষের হক নষ্ট করার জন্য, বান্দার হক নষ্ট করার জন্য যদি কেউ নির্দেশ দেয়, অমুকের বুকে গুলি চালাও, অমুককে তুমি ককটেল দিয়ে তার উপর ককটেল ফাটাও, এরকম নানান রকম জুলুম নির্যাতনের পরামর্শ যারা দেবে, অর্থাৎ অন্যায় কাজের পরামর্শ যারা দেবে, গুনাহের কাজের পরামর্শ যারা দেবে, তাদের পরামর্শ মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত ভালো কাজের পরামর্শ দেবে, ন্যায় কাজের পরামর্শ দেবে, ইনসাফওয়ালা কাজের পরামর্শ দেবে আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত ওই শাসককে মানবা। আর যদি অন্যায় কাজের উপদেশ দেয় তাহলে তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবা, লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও। তুমি ন্যায়ের পথে থাকো, ইনসাফের পথে থাকো, তুমি যে আমার গোলাম। সুবহানাল্লাহ বলে। সুতরাং ভাইয়েরা আমার, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ যদি তুমি মানো, বিশ্ব নবীর অনুসরণ যদি তো করো, তোমার লাভ কি হবে?
তোমার সম্মান কেমনটা হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহ পাকের বিধান মানলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমার বিধানকে যারা মানবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যারা করবে, তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা এসেছে, যে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলো, আমার সুন্নাত মানলো, আমার সুন্নাহ অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী জিন্দেগি গড়লো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তিনি জান্নাতি। আর যারা ওমান আসানি, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, আমার আদর্শ মানলো না, আমার সুন্নাহ মানলো না, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। যে রাসূলকে অস্বীকার করে সে কাকে অস্বীকার করে? যে রাসূলকে মানে সে কাকে মানে? যে রাসূলকে ভালোবাসে সে কাকে ভালোবাসে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি বলে দেন, যদি বান্দারা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা অবশ্যই যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করলে, আপনাকে ভালোবাসলে, আপনার ইতাআত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসা হবে, আমার ইতাআতই করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাদের পুরস্কারটা কি হবে শুনুন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, যারা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, রাসূল আপনি সাক্ষী রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেই। সুতরাং ভাইরা আমার, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আজকে দুটো দায়িত্বের কথা বলবো। কয়টা দায়িত্ব? দুটো দায়িত্ব। কিছু দায়িত্বের কথা বললাম, এবার খোলাসা করে দুটো দায়িত্বের কথা বলি। প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে নিজেদের জীবনে ইসলামকে মেনে চলতে হবে। কিসে মানতে হবে? কি মানতে হবে? নিজেদের জীবনে ইসলামকে মানতে হবে। এক নাম্বার, কোন রাম বাম নাস্তিকের নীতিকে আমরা মানি না, মানব ইসলামকে মানতে হবে। এক নাম্বার। যদি আমরা ইমানদার হতে চাই, যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে চাই, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? দুই নম্বর দায়িত্ব হবে দুনিয়াতে ইসলামী বিধানের ভিত্তিতে সত্যিকার ইসলামী সমাজ কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খালি মানলে হবে না, এই মানাটা সমাজের মধ্যে কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলে। নাজাতের কয়টা পথ?
উম্মতে মুসলিমার কয়টি দায়িত্ব? দুটো দায়িত্ব আমি খোলাসা করছি। একটি হচ্ছে ইসলামকে মানতে হবে, শুধু মানলে হবে না, এটি সমাজের মধ্যে কি করতে হবে? কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমি আগেই বলেছি 5 আগস্ট আমাদের চূড়ান্ত বিপ্লব রচিত হয়। আমাদের চূড়ান্ত বিপ্লব একমাত্র কোরআনের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন বলে আমিন। ভাইরা আমার, এই যে আমরা ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য এই যে আমরা কাজ করব, এই কাজ করলে আমাদের লাভ কি? মানুষ লাভ ছাড়া কিছুই করতে চায় না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবেগ নিয়ে কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতার নিরিখে যুক্তি দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যখন তোমরা কাজ করবা, তোমাদের লাভটা কি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিয়ে দেব, তুজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসাটা করতে পারলে পরে, যে দায়িত্বটা পালন করতে পারলে পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 7টা জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেব। সুবহানাল্লাহ। আর আসতে পারে বাসায় গিয়া বুঝলেন, এই যে কোরআন থেকে কথাগুলি বলতেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। আরো বলতে পারলাম না। মানতার মানুষ তো সিংহের মতো বাঁচবে, বিড়ালের মতো নয়, কথা বলে ঠিক কিনা? মানতার মানুষ তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে না, সিংহের মতো কোরআনের জন্য গর্জন দেবে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছে, ঈমানদার তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। ব্যবসাটা কি আমরা শুনতে চাই? শুনতে চাই? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দায়িত্বটা হচ্ছে, ব্যবসাটা হচ্ছে, যে ব্যবসাটা 7টা জাহান্নাম থেকে তোমাদেরকে হেফাজত করবে, কন্ট্রোল করবে, ওই ব্যবসাটা হচ্ছে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাস্তবায়ন করার জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য কাফির বেদিন বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেব। 7টা জাহান্নামের দরজা তোমাদের জন্য আমি বন্ধ করে দেব। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে শুধু নামাজ দিয়ে নয়, এগুলো তো মৌলিক ইবাদত, এগুলো সবাই করে। আমাদেরকে এক্সট্রা আমল করতে হবে। কি করতে হবে? এক্সট্রা আমল করতে হবে, কম্পিটিশন করতে হবে, এক্সট্রা আমল। মৌলিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো তো সবাই করে, এগুলো তো বেসিক আমল, কমন আমল, আনকমন আমল। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লড়াইয়ের ময়দানে কারা কারা থাকবেন বলে রাজি আছেন? তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, সাবিলুনা সাবিলুনা। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন বলে আমিন। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আকাতিলুহুম হাত্তা
حتى لا تكون فتنة ويكون الدين لله আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে ওই পর্যন্ত তোমরা চূড়ান্তভাবে জিহাদ করতে থাকো যে পর্যন্ত না সমাজের মধ্য থেকে ফিতনা নির্মূল না হয়, যে পর্যন্ত সমাজের মধ্য থেকে ফিতনা উৎখাত না হবে, ফিতনা দূর না হবে, ফিতনার শেষ না হবে, সেই পর্যন্ত তোমরা লড়াই করতেই থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, আবু দাউদ শরীফের হাদিস 2504 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাহাদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তোমরা কাফের মুশরিক বেঈমান যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, মানবতার দুশমন যারা, তাদের বিরুদ্ধে তুমি জান দিয়ে, মাল দিয়ে, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে তুমি লড়াই করতেই থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এসেছেন, আমি আর কয়েকটি কথা বলি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং জিহাদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উক্তি করেছিলেন, শুনুন। বুখারী শরীফের 2802 নম্বর হাদিসে এসেছে, আন জুনদুব ইবনে সুফিয়ান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাদিল মুশাহিদি وقد دميت إصبعه فقال هل أنت إلا إصبعه دميتي وفي سبيل الله ما لقيتي। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কোন এক যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের একটা আঙ্গুল রক্তাক্ত হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার আকারে বললেন, ও হাতের আঙ্গুল, তুমি তো সামান্য একটা আঙ্গুল ছাড়া আর কিছুই নও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তো আল্লাহর রাস্তায় রক্তাক্ত হয়েছো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটি মেসেজ দিলেন যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি, মহব্বত করি। কাদেরকে আল্লাহ ভালোবাসেন? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওই সব মানুষদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ বলছেন, কোরআনের কথা, আল্লাহ বলছেন তাদেরকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি, যারা আমার দ্বীন বাস্তবায়নের জন্যে, আমার কোরআন বাস্তবায়নের জন্যে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে ভালোবাসি যারা দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, আমার বান্দা, আমার কোরআনকে, আমার রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, খবরদার এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার বন্ধুগণ, এরপর আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, শুনুন। আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, শুনুন। আমার বন্ধুগণ, আজকে যারা ইসলামকে মানি না, কোরআনকে মানি না, শুনুন, তাদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি ইসলামী আন্দোলন করেন। ইসলামী আন্দোলন যদি আপনার পছন্দ না হয়, আপনি খেলাফত ইসলাম করেন। খেলাফত ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি হেফাজত ইসলাম করেন। যদি একটাও যদি আপনার পছন্দ না হয়, আপনি নিজে একটা ইসলামিক দল করে
আপনি দিনের উপর ইস্তেকামত থাকেন, তারপর বাতিলের সামনে আপোষ করে বিড়ালের মতো বাঁচবেন না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার শুনুন, এটি মুসলিম শরীফের 1848 নম্বর হাদিসে এসেছে। হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতি ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়াতান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি ইসলামের দল থেকে বের হয়ে যাও, ইসলামের জামাত থেকে যদি তোমরা বের হয়ে যাও এবং ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তোমার মৃত্যু যেন জাহিলিয়াতের মৃত্যু হলো। যদি তোমার ইসলামকে ভালো না লাগে, ইসলামের কোন দলই তোমার পছন্দ না, এই মন মানসিকতা নিয়ে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মুসলিম শরীফের 1848 নম্বর হাদিস, সে যদি টুপিওয়ালাও হয়, দাড়িওয়ালাও হয়, নামাজিওয়ালাও হয়, রোজাদারও হয়, হাজি হয়, যা হয় না কেন, আল্লাহর নবী বললেন সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আসুন, কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। সুতরাং জান্নাতের দিকে যাব না বাতিলের ডাক অনুসরণ করে জাহান্নামের অধিবাসী হব? কোন দিকে যাব? তাহলে কোরআন মানতে রাজি আছি তো? রাসূলের সুন্নাহ মানতে রাজি আছি তো? সুতরাং ৫৬,০০০ বর্গ মাইল কোরআন অনুযায়ী চলুক, এটা আপনারা চান? সর্বশেষ আপনারা এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাবেন যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাক। এই কোরআনের বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলে প্রতিষ্ঠার জন্য যদি দেহের সমস্ত রক্ত দিনের গোড়ায়, দিনের গাছের গোড়ায় ঢেলে দিতে হয়, ঢেলে দেওয়া হলেও আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই ছাড়ব, করেই ছাড়ব, করেই ছাড়ব। কত বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, ইসলামের সুপ্রধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে অবনত মস্তক তার সামনে আত্মসমর্পণ করে, কোন বাতিলের পক্ষ নিয়ে নয়, কোন মাজার পূজারী, পীর পূজারী তাদের পক্ষ নিয়ে নয়, ওয়াহদানিয়তের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, ওয়াহদানিয়তের উপর আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মাথা উঁচু করে কাফের, বেদিন, বেঈমানদের চোখে আঙ্গুল দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করে মর্দে মুজাহিদ শহীদি তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলে আমিন।